हमने इसकी भी बच्चों को ट्रेनिंग दी है। इस्लामिक जिहादियों से लड़ते वक्त हम किस तरह अपना वेपन यूज़ करेंगे, निशाना किस तरह लेंगे, हम सब कुछ बच्चों को सिखाएंगे। The saying of Prophet Muhammad that that before the end times, the final biggest war between good and evil and between Islam and Kufr is going to take place in Hind, which is India, which is. हम लोग यूथ को ट्रेनिंग दे रहे हैं वेपन्स को चलाने के। इस्लाम का अर्थ है अज्ञान, इस्लाम का अर्थ है अंधेरा। Ghazwa is actually just as jihad is the war, a holy war or war for religious purposes. Ghazwa is a battle. वो जिहाद करना छोड़ दें, वो यहाँ हमें अच्छी तरह खुशहाल रखने वाली हमारी गौ माता को मारना छोड़कर वापस हिंदू धर्म में आए। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের ঈমান এবং আমলের হেফাজত করুন এবং আমাদের ঈমানে পবিত্রতা দান করুন। দুনিয়ার বিভিন্ন প্রান্তে নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলিম ভাই বোনদের সাহায্য করুন এবং জালিমদের বিরুদ্ধে দৃঢ়পদ মুজাহিদদের বিজয় দান করুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা উম্মার এক ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। সারা দুনিয়ার কাফির মুশরিক শক্তি আজ একযোগে মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়েছে। দুনিয়ার এমন কোনো প্রান্ত বাকি নেই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর্তনাদ, জিল্লতি আর আহাজারি নেই। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, ইয়েমেন, সাহেল অঞ্চল, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান, উইঘুর, প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন। এই নির্যাতন, এই দুর্দশা যে শুধু উম্মার জন্য জিল্লতির তা নয়, বরং এগুলো আমাদের মতো গাফেলদের জন্য সতর্কবাণী। এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন। কিন্তু আমরা এখনও দুনিয়ার নেশায় আসক্ত, জাহেলিয়াতে নিমজ্জিত, সস্তা সুখের রং তামাশা নিয়ে জীবনকে উপভোগ করার চিন্তায় আমরা মশগুল। অথচ আমরা টেরও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত সুনামি ধেয়ে আসছে, যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি আর প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে। সেখানে উম্মার অংশ হয়েও আমরা এসবের কোনো খবর রাখি না। এটা আমাদের জন্য চরম লজ্জার কারণ ছাড়া আর কিছুই না। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা দিনকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি। যেভাবে দিন পালন করলে সেটা আমেরিকা, ইন্ডিয়া কিংবা হাসিনার পছন্দনীয় হবে, নিজেদের স্বার্থের কোনো ক্ষতি হবে না, হাসিনা কিংবা তার মনিব আমেরিকা, ভারত আমাদের উপর নারাজ হবে না, আমরা সেভাবেই আল্লাহর দিনকে বদলে নিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ এক দেহের মতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না। অথচ আমরা মালাউন মুশরিক মুদির ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য নিজেদেরকে উজাড় করে দেই। আল্লাহর ইজ্জতের কসম, জেনে রাখুন, আল্লাহর কাছে আমার কিংবা আপনার মন গড়া ইসলামের কোনো মূল্য নেই, এক পয়সাও না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনো মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে, তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও সেই দিন আমার কিংবা আপনার কোনো মূল্য থাকবে না, যেদিন এক আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না। একই সাথে এও জেনে রাখুন যে আজ আমরা অতিক্রম করছি পৃথিবীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সমগ্র বিশ্বজুড়ে চলা ঘটনা প্রবাহ আমাদের সবাইকে একটি অন্তিম ও চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আপাতভাবে বিশৃঙ্খল মনে হলেও সবকিছু গড়িয়ে চলছে এক অমোঘ, অবধারিত উপসংহারের দিকে। আল্লাহ যখন কোনো কিছু চান, তখন এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় উপকরণের ব্যবস্থা করে দেন, ক্ষেত্র তৈরি করেন। আজ বিশ্বজুড়ে যা কিছু আমরা দেখছি তার সবই এক ঐতিহাসিক পট পরিবর্তনের ক্ষেত্রকে প্রস্তুত করছে। আর এমনই এক ক্ষেত্রের দিকে আজ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের নাম হলো হিন্দ বা ভারতীয় উপমহাদেশ। সমগ্র ভারত জুড়ে হিন্দুত্ববাদের আগ্রাসন আপনাদের কারো অজানা থাকার কথা না। ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত, হিন্দুত্ববাদ, রাম মন্দির আর গেরুয়া সন্ত্রাসের প্রবল স্রোত। 1964 এর কলকাতা দাঙ্গা, 1983 এর নেলি ম্যাসাকার, 1969 এর গুজরাট দাঙ্গা, 1992 এর বাবরি মসজিদের শাহাদাত এবং বোম্বে দাঙ্গা, 2002 এর গুজরাট দাঙ্গা, 2013 এর মুজাফফরনগর দাঙ্গা সহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ঘৃণ্য অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী শত্রুর কালো হাত। মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদীরা
উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শুধু মুশরিকদের স্থান থাকবে। মালাউন এই সন্ত্রাসীদের দৌরাত্ম্য সাম্প্রতিক সময়ে প্রচণ্ডভাবে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে গোমাতা রক্ষার নামে নিরীহ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। লাভ জিহাদের মিথ্যে অজুহাত দেখিয়ে মুসলিমদের জ্যান্ত কুপিয়ে আর পুড়িয়ে মারা হচ্ছে। প্রশাসন, উচ্চ আদালত ও মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে রাম মন্দির নির্মাণের ঘৃণ্য ষড়যন্ত্র। একই সাথে মুসলিমদের রক্ত দিয়ে কাশ্মীরে লেখা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্কর এক ট্র্যাজেডি। হানাদার ভারতীয় বাহিনীর আগ্রাসন, নির্যাতন চলছে অবিরাম। বিবিসি এবং রয়টার্সের মতে 1947 থেকে কাশ্মীরে 47,000 মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে। এই হলো শুধু মুশরিকদের হাতে নিহত মুসলিমদের অফিসিয়াল সংখ্যা। কত মুসলিমকে যে নিখোঁজ, গুম কিংবা বন্দী করা হয়েছে তা আল্লাহই ভালো জানেন। শুধু কাশ্মীরেই ধর্ষণ করা হয়েছে 10,000-এর উপর মুসলিম নারীকে। প্রায় 8 দশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালাউন বাহিনী এই অপরাধগুলো করেছে। 1991 সালের 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আর্মি কুনান এবং পোশপুরা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে এক অপারেশন চালায়। আলাদা করে ফেলা হয় গ্রামের সমস্ত পুরুষদের। হিউম্যান রাইটস ওয়াচের মতে শুধুমাত্র এই এক রাতে গণধর্ষণের শিকার হয় 150 জন মুসলিম নারী। ভারতীয় মুশরিক বাহিনী কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ করাকে প্রশাসনিক রূপ দিয়েছে। ভারতীয় মালাউনরা ধর্ষণকে ব্যবহার করছে যুদ্ধের অস্ত্র হিসেবে। কিন্তু তবুও 71 আর মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশি মিডিয়ার কাছে নির্যাতিত কাশ্মীরিরা হলো জঙ্গি, আর ভারতীয় মুশরিক বাহিনী সীমান্তে মানুষ মারা বিএসএফ হলো পরম বন্ধু। মোদির উত্থানে বলিয়ান হয়ে হিন্দুত্ববাদীরা পুরো ভারতকে এখন গুজরাট আর কাশ্মীর বানাতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কথা ভুলে যাননি। মালাউন যোগী বলেছিল, এক হিন্দু মরলে বিনিময়ে 100 মুসলিমকে আমরা হত্যা করব। এমনকি যোগীর সমর্থকরা মুসলিমদের মা বোনদের লাশ কবর থেকে উঠিয়ে এনে বলাৎকার করতে আহ্বান করেছে। গর্ভে থাকা অবস্থাতেই মুসলিমদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছে। নাউজুবিল্লাহ। পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন আধাসামরিক বাহিনী। উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাউনদের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা। ছোট ছোট শিশুদের দীক্ষিত করা হচ্ছে মুসলিম হত্যা করার মন্ত্রে। এই প্রশিক্ষণের পাশাপাশি চলছে ধর্মযুদ্ধের বয়ান। বিভিন্ন পুরোহিত ও সাধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মালাউনের কাছে প্রতিদিন পৌঁছে দিচ্ছে তাদের বিষাক্ত বক্তব্য। উস্কে দেয়া হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণা। সব কিছুর পেছনে মূল মেসেজ একটি, মুসলিমদের হত্যা করে অখণ্ড ভারত গড়তে হবে। এসব পুরোহিত, প্রশিক্ষক এবং খোদ যোগী আদিত্যনাথ স্বীকার করেছে যে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এসব কিছুর সাথে সমান তালে চলছে ভারতের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত মুসলিম নাম নিশানা মুছে ফেলার চক্রান্ত। শুধু মুসলিম নাম হবার কারণে 100 বছরের ঐতিহাসিক এলাকাগুলোর নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে। এমনকি তাজমহলের নাম বদলে রামমহল নাম দেওয়ারও দাবি তোলা হচ্ছে। এসব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে উপমহাদেশের ঘটনা প্রবাহ এগিয়ে চলছে এক চরম পরিণতির দিকে। মালাউন হিন্দুরা তো পরিষ্কারভাবে ঘোষণাই দিয়ে দিয়েছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিহ্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। ভারতীয় উপমহাদেশের অবস্থা এখন এমন এক আগ্নেয়গিরির মতো, যে কোনো সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে। মালাউন হিন্দুদের সাথে অচিরেই এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমদের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধের ব্যাপারে আমাদের সতর্কবাণী ও সুসংবাদ জানিয়ে গেছেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা। হাদিসে এই যুদ্ধের বর্ণনাও এসেছে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মান এবং মর্যাদার কথা। এমনকি এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। এই যুদ্ধের কথা জানার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। অথচ আজ এ যুগে হিন্দের মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন। হে আমার মুসলিম ভাই ও বোনেরা, জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত সত্য। এটাই কি সেই যুদ্ধ না? ঘটনা প্রবাহ কি সেই দিকেই গড়াচ্ছে না? এটাই কি সেই প্রতীক্ষিত গাজওয়ায়ে হিন্দ না?
চারপাশে তাকিয়ে দেখুন, প্রেক্ষাপট পর্যালোচনা করুন, শুনে নিন হাদিসে উঠে আসা প্রতীক্ষিত গাজওয়ায়ে হিন্দের বর্ণনা, তারপর মিলিয়ে নিন আজকের বাস্তবতার সাথে। প্রথম হাদিস, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عصابتان من امتي احرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলে যুদ্ধ করবে। মুসনাদে আহমদ, নাসাই ও বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়াও শেখ শুআইব আরনাউত হাদিসটিকে হাসান বলেছেন। দ্বিতীয় হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। শেখ আলবানী ও শেখ শুআইব আরনাউত হাদিসটিকে দাঈফ বলেছেন, কিন্তু প্রসিদ্ধ মুহাক্কিক শেখ আহমদ শাকির তার তাহকিককৃত মুসনাদে আহমদে হাদিসটিকে সহিহ বলেছেন। তৃতীয় হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام. قال أبو هريرة وإن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلا أحرسن أن أدنو منه وأخبره أني قد صحبتك يا رسول الله. قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রকালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শেকলের ডান্ডাবেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দিব এবং এতে অংশগ্রহণ করব। অতঃপর যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব ইচ্ছা যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সান্নিধ্যপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, আবু হুরায়রা, সেই যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। হাদিসটি দাঈফ সনদে নুআইম বিন হাম্মাদের আল ফিতানে বর্ণিত হয়েছে। চতুর্থ হাদিস, আন সুরাইমিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقاتلن المشركين حتى تقاتل بقيتكم الدجال على نهر بالأردن أنتم شرقية وهم غربية وما أدري أين الأردن يومئذ من الأرض। সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী বলেন, আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে। মাজমাউজ জাওয়াইদ গ্রন্থে হাদিসটি উল্লেখের পর হাফিজ হাইসামি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম তাবরানী ও ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, আর বাজ্জার উল্লেখিত হাদিসটির বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য। সুতরাং আমরা দেখতে পেলাম হাদিসগুলোর কিছু সহিহ, কিছু হাসান এবং কিছু দাঈফ।
তবে এই দয়েফগুলো একটিও মারাত্মক নয়, বরং সবগুলোই সহনীয় পর্যায়ের। সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিস সহিহ বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয়। এজন্যই শেখ আলবানী রাহিমাহুল্লাহ সুনানে নাসাইতে বর্ণিত গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী, যা শেষ জামানায় ঘটবে। যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে, যা পাক ভারত, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। এই জিহাদ হবে হিন্দুস্তানের মুশরিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে। এই জিহাদে সর্বাত্মকভাবে নিজের জান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এমনকি তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পরিয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে। গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন। এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। এই যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক পরে, দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরীক হবেন। দুঃখজনকভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া আলিম গাজওয়া হিন্দের এই হাদিসগুলোকে দয়ীফ আখ্যা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু তারা এটি উল্লেখ করতে ভুলে যান যে দয়ীফ হাদিসগুলো সবগুলো একটি সহিহ হাদিসের মূল ভাবের সমর্থক এবং তা সহিহ হাদিসকে সমর্থন করে। এজন্যই শেখ আলবানী রাহিমাহুল্লাহ সুনানে নাসাইতে বর্ণিত গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। প্রচলিত আরেকটি ভ্রান্তি হলো হিন্দ বিজয় একবার হয়ে গেছে, তাই গাজওয়া হিন্দ হয়ে গেছে। যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজওয়া বনু উমাইয়ার শাসনামলে মুহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে এটা প্রতিভাত হয় যে এই যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে এটি সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজীরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। শেখ হামুদ আত-তুওয়াইজিরি বলেন, ওয়ামা যুকিরা ফি হাদিস আবি হুরায়রা الذي رواه نعيم بن حماد من غزو الهند فهو لم يقع إلى الآن وسيقع عند نزول عيسى بن مريم عليهما الصلاة والسلام إن صح الحديث بذلك। নুআইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে তা এখনো সংগঠিত হয়নি। এই হাদিসটি সহিহ হলে সত্তরই তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের সময়কালে সংগঠিত হবে। শেখ সালি আল মুনাজ্জিদ বলেন, আল্লাযী ইয়াবদু মিন যাহিরি হাদিসি সাওবান ওয়া হাদিসি আবি হুরায়রা ইন সাহহা আন্না গাজওয়াতাল হিন্দিল মাকসুদা সাতাকুনু ফি আখিরিজ জামান ফি জামানি কুরবি নুজুলি ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের নিকটবর্তী সময়ে সংগঠিত হবে। বস্তুত যারা গাজওয়া হিন্দের হাদিসগুলোকে দয়ীফ আখ্যা দেন কিংবা এগুলোর আলোচনাকে আড়াল করে রাখতে চান, তাদের মাথা ব্যথা হাদিসের সনদ ও মতন নিয়ে না, বরং তাদের মাথা ব্যথা হলো মুশরিক ও তাগুত গোষ্ঠীকে নিয়ে। গাজওয়া হিন্দের হাদিসের দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুশরিক ও মুসলিম নামধারী তাগুত শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধ তাওহীদবাদীদের সংঘাত অবশ্যম্ভাবী। কিন্তু যারা এই তাগুতদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে, তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেয়া কঠিন। যারা মুসলিমদের তাগুতের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য গাজওয়া হিন্দের আলোচনা এক ভীতিকর বিষয়। যারা মুশরিক গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ঈমান রেখে পোকামাকড়ের জীবন চায়, তারা চায় না মুসলিমরা এই হাদিসগুলোর কথা জানুক, তারা চায় না মুসলিমরা এই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক। আর তাই তাদের কেউ কেউ দয়ীফ বলে এই হাদিসগুলোকে পিছনে ছুঁড়ে ফেলতে চায়, আর কেউ কেউ এটা অনেক আগেই হয়ে গেছে বলে এই আলোচনাকে এড়িয়ে যেতে চায়। এবার আসুন কিছু বাস্তবতা দেখে নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখিত এই গাজওয়ার কত দূরে নাকি অতি সন্নিকটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে যুদ্ধ হবেই। আর মুশরিকরাও তাদের রাম রাজত্বের স্বপ্নের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এমনকি এই ভূখণ্ডের মালাউনরা ঘোষণা দিয়েছে এ দেশেও রাম রাজত্ব কায়েম করতে হবে। অথচ আমরা মালাউন মুশরিকদের নিজেদের পরম বন্ধু ভেবে নিশ্চয়তার সাথে জীবন যাপন করছি। আল্লাহ কোরআনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুশরিকরা আমাদের প্রকাশ্য শত্রু। তবু আমরা আল্লাহর কালামকে ভুলে গিয়ে মোদির কথাকে বেশি বিশ্বাস করে বসলাম। আর আমাদের তাগুত সরকারও তার মালাউন মনিবকে খুশি রাখার জন্য যা যা করা দরকার তার সবই করার জন্য প্রস্তুত আছে। এমনকি 90% মুসলিমের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ সরকারি খরচে পূজা মণ্ডপ বানানো হচ্ছে। মুসলিমদের টাকায় শিরকের উৎসব করা হচ্ছে। চটকদার মোড়কে সাজিয়ে মুসলিমদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। প্রধান বিচারপতি তো ভারত ঘুরে এসে একথা বলেই ফেলল সবারই পূজায় আসা উচিত। বুঝার জন্য ইশারা যথেষ্ট, কিন্তু আমাদের সামনে শুধু ইশারা নয় বরং সমস্ত নিদর্শনই উপস্থিত। আজ থেকে আরো বহু বছর আগে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছিল। হায়, তারা যতটুকু বিশ্বাস করে আমরা যদি ততটুকুও বিশ্বাস করতে পারতাম, এই যুদ্ধ শুরু হয়ে গেলে আপনার অবস্থান কোথায় হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। যুদ্ধ শুরু হবার আগেই হিন্দু নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে দখল করে নেয়ার ব্যাপারে। আজ গল্প কথা বলে আপনি এই কথাগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেই স্বাধীনতা আপনার আছে। কিন্তু জেনে রাখুন, যখন নির্মম বাস্তবতা সামনে আসবে তখন চোখের পানি রক্ত হয়ে গেলেও কোনো ফায়দা হবে না। বর্তমানে এই উপমহাদেশের মুসলিমদের উপর মালাউন হিন্দুদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলেই বোঝা যায় যে এটি অতি সত্বর চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে। আল্লাহু আলাম। এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে উম্মাহকে আবারও খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তাআলা আল মাহদিকে প্রেরণ করবেন, যার খিলাফতের ৭ম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং আগমন ঘটবে সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের। গাজওয়াতুল হিন্দ পাক ভারত বাংলাদেশের মুমিন আর মুনাফিকদের পৃথক করে দিবে। মুনাফিকরা হয় কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে। এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে। মালাউনদের নেতাদের শিকলের ডান্ডাবেরি পড়াবে, তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হবে। নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধ তাওহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী, মানব রচিত কুফরি সংবিধানের রক্ষক এবং বিশ্ব কুফরের মাথা আমেরিকার জাতিসংঘের গোলাম পাকিস্তানি কিংবা বাংলাদেশি আর্মি না। এই যুদ্ধে আল্লাহ তাআলা তার বাহিনীকেই বিজয় দিবেন, একথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই বিজয় সুনিশ্চিত। আবারও বলছি, আল্লাহর বাহিনীর জন্য এই বিজয় সুনিশ্চিত এবং ইনশাআল্লাহ এই বিজয় অত্যাসন্ন। দিনের প্রিয় ভাই ও বোনেরা আমার, ইতিহাস আজ কড়া নাড়ছে আপনার দুয়ারে। প্রস্তুতি নিচ্ছে মুশরিক বাহিনী, প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী। গাজওয়ায়ে হিন্দের অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহাকাব্যিক এক লড়াইয়ের প্রেক্ষাপট। এখন সময় ইতিহাস গড়ার, এখন সময় বিজয়, গৌরব ও মর্যাদা অর্জন করার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবং আল্লাহ তাআলা আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। তবুও কি আমরা জাগবো না? তবুও কি সঠিক পথ বেছে নেব না? আমার কাজ তো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেয়া। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি যা জানি তার কিছুই গোপন করিনি। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি যা জানি তার কিছুই গোপন করিনি। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।